দিনটা ছিল সোমবার, সফলা একাদশীর। সকালবেলা উঠেই চলে গেছি মা নর্মদার দক্ষিণ তটে স্নান করব বলে। এই প্রথম মা নর্মদায় স্নান। এর আগে গঙ্গা স্নান, যমুনায় স্নান অনেকবারই করেছি। তবে সরস্বতী নদী দর্শন করবার সৌভাগ্য হয়েছে কুরুক্ষেত্রের পেহবা তীর্থে গিয়ে। আর নর্মদা, এই প্রথম মা নর্মদার কাছে আসা। মা নর্মদাকে প্রণাম করে তার চরণ স্পর্শ করে চরণের জল মাথায় নিয়ে তবে মায়ের মধ্যে নেবে মায়ের পুণ্য ধারায় স্নান করা। শাস্ত্রে বর্ণনা আছে 7 বার গঙ্গা স্নানে যে ফল হয়, একবার নর্মদা স্নানে সেই ফল মানুষ লাভ করতে পারে। সেই কামনা নিয়ে মা নর্মদার কোলে স্নানের উদ্দেশ্যে নাবা। তবে এই যে শিকল বাঁধা রয়েছে, বেশিরভাগ তীর্থেই এরকম দেখা যায়। এই শিকলের ওপারটাই যাবো ভেবেছিলাম, তবে স্পষ্ট করে লেখা রয়েছে পাশেই যে এই শিকলের ওপাশে গেলে গভীর গর্ত, যে গর্তের কোনো তল নেই। তাই এই শিকল সব জায়গাতেই দেয়া থাকে তীর্থযাত্রী পুণ্যার্থীদের সুবিধার জন্যে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আর জল অত্যন্ত ঠান্ডা ছিল। মা নর্মদায় স্নান করার পরই, মায়ের কি কৃপা জানি না, আমার ভীষণ জ্বরও এসেছে। যে জ্বর, এই যে এখন আমি ভয়েস ওভার করছি, এখনও আমার গায়ে জ্বর। মায়ের নিশ্চয়ই কোনো ইচ্ছা ছিল এইভাবে মা জ্বর দিয়ে হয়তো কোনো প্রারব্ধ কাটিয়ে দিচ্ছেন আমায়। তাই মায়ের কাছে, মায়ের কোলে স্নান করে একটু সূর্যার্ঘ্য দেওয়া, গুরুদেবকে অর্ঘ্য দেওয়া, তারপরে মায়ের চরণে, গুরুদেবের চরণে এবং ভগবানের চরণের উদ্দেশ্যে দুটো পুষ্প, ফুল ভাসিয়ে দেওয়া মায়ের জলের মধ্যে। এরপর এখানে স্নান করে আমরা 1 ব্যারেল জল ভরে নিয়েছি। জল ভরে চলে যাব ওইদিকে এক অশ্বত্থ গাছের তলে, যেখানে প্রতিষ্ঠিত আছেন মহাদেব, তাকে পূজা করতে। এরপর মূল গর্ভগৃহে পূজা দিতে যাব।